হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে উটি ব্লগের ফার্স্ট ডে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি উটি লেকে। আমরা যেহেতু রয়েছি একদম মার্কেট এরিয়ায়, মানে হচ্ছে বাস স্ট্যান্ডের কাছাকাছি উটি, তো সেখান থেকে আমাদের অটো ভাড়া উটি লেকে 100 টাকা নিয়েছে চারজনে। আমরা কিন্তু পৌঁছে গেছি উটি লেকে। আর আমরা যেহেতু মার্কেট এরিয়ার একদমই কাছাকাছি ছিলাম, তাই কিন্তু আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম, যেটা কিন্তু আমাদের উটি লেকে ছেড়ে দিল। আর যার ভাড়া নিয়েছে 100 টাকা। তো আমরা এখন চলে এসেছি উটি লেকে। তো এখানে এন্ট্রি ফিস নিয়েছে 25 টাকা। তোমরা 25 টাকা করে টিকিট কেটে এর ভেতরে ঢুকতে পারো, কিন্তু বোর্ডিং ফিস কিন্তু আলাদা, সেটা কিন্তু ভেতরে গিয়েই কাটতে হবে। চলে এসেছি উটি লেকে। টিকিট কত দেখি? দাঁড়াও না, একটু দেখে নি। উটি লেকটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর উটি লেকটা কিন্তু পুরোটাই আর্টিফিশিয়াল, কৃত্রিম লেক। এটা কিন্তু ন্যাচারাল কোনো লেক না, কিন্তু তাও কত সুন্দর। সত্যি কথা বলতে কি, এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে এসেই যেন মনটা ভালো হয়ে যায়। আর আমার মতে কিন্তু প্রত্যেকেরই বছরে একবার বা দুবার একটু ঘুরতে বেরোনো উচিত। এই প্রত্যেক দিনের কাজকর্মর বাইরে একটু রিল্যাক্সেশন কিন্তু জরুরি। We are in Uti Lake. তো আমরা একটুখানি ঘুরে ফিরে চলে এসেছি বোটিংয়ের জন্য। আমরা এখন উটি লেকে বোটিং করছি চারজনে মিলে। না, জঙ্গলের সাইড দিয়ে চলো। আমরা করলে আবার উল্টো দিকে যাবে, আমার ফেরার সময় আমরা করবো। আমরা আমাদের হোটেল থেকে বোটিং করেই চলে আসতে পারতাম। A beautiful পাহাড়ি ফ্লাওয়ার। তো আমাদের এই উটি লেকে আমরা বোটিং করেছিলাম চারজনে মিলে। আর এই বোটিং খরচাটা লেগেছিল হচ্ছে গিয়ে 450 টাকা। তো আমাদের এখন বোটিং করা হয়ে গেছে, খুব মজা হয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে বেরোয়, দেন ডিসাইড করবো কোথায় যাবো। তো চলো আমাদের সাথে। উটি লেকটা কিন্তু অপূর্ব সুন্দর, তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমরা তো দেখলে। সাথে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটাও কিন্তু অসম ছিল। আর এখানের কিন্তু পরিবেশটাও খুব সুন্দর ছিল। চারপাশটা এত সুন্দর করে সাজানো যে কি বলবো। সত্যি কথা বলতে এখানটা এসে কিন্তু খুবই ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর ফুলও রয়েছে, পাহাড়ি গাছটা ভর্তি। তো উটি লেক থেকে বেরিয়েই কিন্তু আরেকটা অটো করে আমরা চলে এসেছি উটি রোজ গার্ডেন। আর এই রোজ গার্ডেনের কিন্তু এন্ট্রি ফিস নিয়েছিল 75 রুপিস পার পারসন। তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। This is the rose garden.
আর উটির রোজ গার্ডেনটাও কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু এটা অনেক বড়। তো এটা পুরো ঘুরে দেখার জন্য কিন্তু অনেক সময় লাগবে। তো তোমরা কিন্তু সবাই হাতে সময় নিয়ে এসো। আর চলো এবার কিছু রোজেস দেখাই, যেটা দেখলে কিন্তু তোমাদের সবার মনটা ভালো হয়ে যাবে। তো চলো। এখানে আসলে একটু হাতে সময় নিয়ে আসবে, কারণ অনেক বড়, অনেক টাইম লাগবে দেখতে। যারা যারা ফিউচারে উটি আসার প্ল্যান করছো তাদের জন্য একটাই অ্যাডভাইস, তোমরা প্লিজ রোজ গার্ডেনে একবার ভিজিট করো। তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে, এত সুন্দর যে কি বলবো। আমার যেহেতু ভালো লেগেছে, আমি তোমাদেরকে একটা সাজেশন দিলাম যে প্লিজ উটি আসলে কিন্তু রোজ গার্ডেনে অবশ্যই এসো। এত সুন্দর জায়গা যে কি বলবো। তো এখন কিন্তু আমরা রোজ গার্ডেন থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই কিন্তু আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম, যেটা কিন্তু আজকে যেসব বাকি জায়গাগুলো আমরা ঘুরবো সেগুলোতে আজকে আমাদের ঘুরাবে। আর ফার্স্টেই আমরা চলে গেছিলাম টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে, যেটা রোজ গার্ডেন থেকে আমাদের 30 মিনিটসের ডিস্টেন্স ছিল। আর কিন্তু এই জার্নিটা কিন্তু খুবই সুন্দর ছিল, কারণ সিনিক বিউটিটা এতটা সুন্দর যে কি বলবো। এই 30 মিনিট যে কিভাবে বেরিয়ে গেল বলতেই পারবো না। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে। এখন আমরা ঢুকে গেছি চকলেট ফ্যাক্টরিতে আর টি ফ্যাক্টরিতে। কি দিল না, এটা দেবেই, আমি জানি। We meticulously roast them to enhance their unique flavor profiles. Post-roasting, the beans are cracked and winnowed to separate the nibs from the shells, কত টাকা নিল? isolating the purest part of the cocoa. These nibs are then ground into a fine paste known as cocoa mass or cocoa liquor, the foundation of our chocolate creation. 10 টাকা করে দেখি 40 টাকার মাল দিয়ে দিলাম। 40 টাকা বেশি হবে। চা খাবে, চলো না। টি ফ্যাক্টরি, এটা কি চা পাতা? তো চকলেট ফ্যাক্টরি থেকে আমাদেরকে চকলেট দিয়েছে। এখন টি ফ্যাক্টরির সামনে আছে, এখানে আমরা টিকিট কাটছি, তারপর ঢুকবো। তো টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি একসাথে থাকলে কি হবে, টিকিট প্রাইস কিন্তু দুজনের আলাদা আলাদা। তো ফার্স্টে আমরা চকলেট ফ্যাক্টরিতে চলে গেছিলাম, যেখানে কিন্তু টিকিট প্রাইস নিয়েছিল 30 রুপিস পার পার্সন। আর তোমাদের কিন্তু পার পার্সন সবাইকে কিন্তু একটা চকলেট দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা সাইট সিনের মতো না, সুন্দর লাগছে। ওয়াও, নাইস। এগুলো মাত্র বসাবে, ক্ষেত করেছে। দেখো এইগুলো সব চা ফ্যাক্টরি। ওই এই যে ধাপগুলো না, এগুলো চাই। টি ফ্যাক্টরিতে
টিকিট প্রাইস নিয়েছিল হচ্ছে গিয়ে 20 রুপিস, আর প্রত্যেককেই কিন্তু 1 কাপ, মানে 1 কাপ বলাটা ভুল হবে, হাফ কাপের মতো চা খাইয়েছিল, আর চাটা সত্যি খুবই টেস্টি ছিল। যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম নিচে কিন্তু একটা শপের মতো ছিল, মানে খুবই বড় শপ ছিল, যেখান থেকে কিন্তু তোমরা টি বা চকলেট পারচেস করতে পারবে। হোয়াইট টি। তো আমরা টি গার্ডেন থেকে বেরিয়ে গেছি, টি গার্ডেন, চকলেট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি। এখন যাচ্ছি দোদাভেতা ভিউ পয়েন্টে। তো চলো। তো এখন আমরা চলে যাচ্ছি দোদাভেতা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে উটির হাইয়েস্ট পয়েন্ট। তো এখন যাচ্ছি হচ্ছে দোদাভেতা ভিউ পয়েন্ট। তো চলো। তো এখন আমরা চলে এসেছি দোদাভেতা ভিউ পয়েন্টে। এসেই কিন্তু সবারই খুবই খিদে পেয়ে গেছিল, কারণ আমরা খেয়ে এসেছিলাম, আর কিছু খাওয়াই হয়নি সেরকম। তো এখানেই এসে আমরা কিন্তু সবাই মিলে সুইট কর্ন খেয়েছিলাম। আর এখন কিন্তু চলে যাচ্ছি হচ্ছে দোদাভেতা ভিউ পয়েন্ট, যেটা কিন্তু একদমই এরকম মার্কেট এরিয়ার মাঝখান দিয়ে যেতে হবে। আর এখানে প্রচুর শপ রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে, তোমরা টুকটাক এখানে খেতে পারো আর কিন্তু শপিং করতে পারো। দোদাভেতা ভিউ পয়েন্টটা কিন্তু অবশ্যই খুবই সুন্দর, আর এখানে এরকম একটা টাওয়ারের মতো করা হয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা উঠে পুরো উটির একটা সুন্দর ভিউ পাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কতটা সুন্দর। তো এনজয় দিস ভিউ। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই দোদাভেতা ভিউ পয়েন্টের টিকিট প্রাইস। তো এখানে কিন্তু টিকিট প্রাইস নিয়েছিল পার পার্সন 10 রুপিস করে। তো এখন বেরিয়ে পড়লাম দোদাভেতা ভিউ পয়েন্ট থেকে, আর যাচ্ছি হচ্ছে গিয়ে একটা টি গার্ডেন। তো এখন আমরা চলে এসেছি একটা টি গার্ডেনে। তো এইটা কিন্তু দোদাভেতা পিক পয়েন্ট থেকে অটো করে এসেছি, অটো করে কিন্তু 5-7 মিনিটের মতোই লেগেছে। এখানে এসেছি, তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। আর এখানে কিন্তু এন্ট্রি ফিস ছিল, এন্ট্রি ফিস কিন্তু পার পার্সন 10 রুপিস। তো চলো দেখতে থাকো। তো আজকে আমি যত জায়গায় গেছি এই জায়গাটা আমার বেস্ট লেগেছে। প্রত্যেকেরই আলাদা আলাদা চয়েস, আর আমার যেন এখানে এসে সব থেকে ভালো লেগেছে। এতটা সুন্দর, আমি কি বলবো, ক্যামেরায় এর সৌন্দর্য একেবারে জাস্টিস করতে পারে না, যে এটা যে কতটা সুন্দর নিজের চোখে না দেখলে কিন্তু এই সৌন্দর্যের অনুভূতি সত্যি পাওয়া সম্ভব না। ইটস সো বিউটিফুল, আর কিছু বলার নেই। তোমরা যদি উটি আসো প্লিজ এরকম চা গার্ডেনে আসবে, তোমাদের মনটা কিন্তু খুব ভালো লাগবে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। প্লিজ ভিজিট দিস প্লেস, দিস ইজ সো বিউটিফুল। তো উটির ডে 1-এর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে।
আর যদি তোমাদের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর উটির ডে 2 ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, আর আশা করি তোমাদের ওই ভিডিওটাও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য তোমরা এনজয় করো এই ভিডিওটা। তো এখনের জন্য টাটা।